আমরা লজ্জিত। আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি। এরা আওয়ামী লীগের একেবারে প্রোম্যাক্স ভার্সন, ছাত্রলীগের একেবারেই প্রোম্যাক্স ভার্সনে পরিণত হয়েছে। ছাত্রলীগ যারা করতো তারা তো এখন ছাত্রদল করছে, এবং এই যে গুপ্ত যারা ছিল ছাত্রলীগের মধ্যে ছাত্রদলের, এই গুপ্ত বাহিনী এখন ছাত্রদলের নাম ভাঙিয়ে নানাভাবে অপকর্মে লিপ্ত হয়ে আছে। সিটি কলেজে যখন এই জাতীয় নালিশগুলো বিশ্ববিদ্যালয় কলেজ প্রশাসনকে করা হচ্ছিল, এরপর আমাদের দায়িত্বশীলরা নিচে নেমে এসেছে, সেখানেই ছাত্রদলের সন্ত্রাসীরা অবস্থান করছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে সেখান থেকে শিক্ষকরা আসে এবং শিক্ষকরা আমাদেরকে সরিয়ে দেয়। ছাত্রদল সেখানে অবস্থান করে, আমাদেরকে সরিয়ে দেওয়ার সময় ছাত্রদল অতর্কিতভাবে কিছু হামলা করে, যেই আঘাতগুলো শিক্ষকদের উপরে, শিক্ষকদের গায়েও লাগে। এরপর আমাদের ভাইয়েরা সেখান থেকে বের হয়ে যায়। গেটের পাশেই বহিরাগত ছাত্রদলের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র সহ অবস্থান করছিল। এখানে আমরা ছবিতে আপনাদেরকে দেখাবো, সেখানে তারা আমাদের উপরে হামলা করেছে। আমাদের 5-7 জন ভাই সেখানে আহত হয়েছে। শিক্ষকরা যারা এখানে ঠেকাতে গিয়েছিল তাদেরকেও লাঞ্ছিত করা হয়েছে। আমাদের উপরে আঘাত এবং শিক্ষকদের উপরে আঘাতের প্রতিবাদে বিকেলবেলা আমাদের একটা বিক্ষোভ মিছিল কর্মসূচি দেওয়া হয়েছিল। কলেজের সামনে থেকে আমাদের ভাইয়েরা বিক্ষোভ মিছিল এবং এই হামলার নিন্দা জানিয়েছিল। আমরা কোনো ধরনের পাল্টা হামলা বা তাদের উপরে আক্রমণাত্মক অবস্থান আমরা দেখাই নাই। কিন্তু এই মিছিলে পেছন দিক থেকে সন্ত্রাসীদের, ভাড়াটে সন্ত্রাসীদেরকে নিয়ে আসে, যাদের হাতে ক্রিজ ছিল, তারপর রামদাও ছিল, অস্ত্রসহ তারা আমাদের ভাইদের উপরে হামলা করে। এই হামলায় পেছন দিক থেকে আমাদের অসংখ্য ভাইকে আহত করে। আপনারা দেখেছেন পায়ের কবজি পর্যন্ত প্রায় বিচ্ছিন্ন অবস্থা। আমাদের কয়েকজন ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। এবং যারা এই 5 আগস্ট পরবর্তী ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছে, ইসলামী ছাত্র শিবির বারবার বলেছে ক্যাম্পাসগুলো সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা বিনির্মাণ করতে চাই। এই 5 আগস্ট পরবর্তী একটা সহাবস্থান ক্যাম্পাসে আমাদের দাবি ছিল, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য, আপনারা দেখেছেন তেজগাঁ কলেজে সাকিবকে হত্যা করা হয়েছে এবং তার দাফন কাফন এই ঢাকায় যাতে না হয়, জানাজাটা পর্যন্ত যাতে না হয়, জোর করে তাকে এই জানাজা যাতে এখানে পড়ানো না হয় তার বাড়িতে পাঠানো হয়েছিল। সেই সাকিব হত্যাকাণ্ড তেজগাঁয়, সেই ঘটনার এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো মীমাংসা হয়নি বা কাউকে শাস্তির আওতায় আনা হয়নি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে প্রকাশ্য অস্ত্র উঁচিয়ে 5 আগস্ট পরবর্তী দখলদারিত্ব করার জন্য সেখানে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কারো ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় নাই। এই ধারাবাহিকতা তারা যখন ক্ষমতায় আসছে, এরপর থেকে ধারাবাহিকভাবে তারা ক্ষমতায় যাওয়ার পরে এই খুনের রাজত্বগুলো তারা জারি রেখেছে। ইতিমধ্যেই গত 2 মাসে বিএনপি ক্ষমতায় আসার পরে, শপথ নেওয়ার পর থেকে 31 জনকে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা হত্যা করেছে, যার জন্য একজনকেও এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। প্রায় 100-এর কাছাকাছি ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে, বিভিন্ন পত্রিকাগুলোতে আসছে। চাঁদাবাজি, ছিনতাই, লুটতরাজ, দখল বাণিজ্য, ঘেরবেরি দখল, পুকুর দখল, এগুলো নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার। এ ব্যাপারে প্রতিকার চাইতে আসলে জনগণের মামলা নেওয়া হচ্ছে না, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি। আপনারা দেখেছেন তারা নমিনেশন দিয়েছে নারীদেরকে, সেখানেও আওয়ামী লীগের নেত্রীদেরকে নমিনেশন দেওয়া হয়েছে এবং এই নমিনেশনের মাধ্যমে তারা প্রমাণ করেছে তারা আওয়ামী লীগের সাথে আসলে আতাত করে বিভিন্নভাবেই ক্ষমতায় এসেছে এবং তাদের বিচার কার্য, আমি গত 2 মাসের মধ্যে বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি নাই। আইসিটি ট্রাইব্যুনালের প্রধান প্রকৌশলীকে সেখান থেকে বরখাস্ত করা হয়েছে কোনো কারণ ছাড়া। নিজের দলীয় লোককে সেখানে নিয়ে আসা হয়েছে, যে বিচার হয়ে গিয়েছে সেগুলো নাকি আবার রিভিউ করবে তারা। এভাবে করে একের পর এক এই দেশের মধ্যেই অরাজক পরিস্থিতি তারা তৈরি করছে। এরই মধ্য দিয়ে ক্যাম্পাসকে উত্তপ্ত করার একটা কারণ আমরা যতটুকু দেখতে পাচ্ছি, তারা রাষ্ট্র পরিচালনায় শতভাগ ব্যর্থ। ক্ষমতায় আসার পরে তেলের মজুদ আছে বলে সংসদে চিল্লাচ্ছে, কিন্তু দীর্ঘ সারিতে জনজীবন বিপর্যস্ত। 4 কিলোমিটার 5 কিলোমিটার পর্যন্ত জনগণের লাইন ধরে যায়, তারা তেল পাচ্ছে না। দ্বিতীয় একটা পরিস্থিতি তৈরি হয়েছে, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে জনজীবন এখন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ এখন এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চায়। সরকারের সমালোচনা করার কারণে ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা আওয়ামী লীগের একেবারে প্রোম্যাক্স ভার্সন, ছাত্রলীগের একেবারেই প্রোম্যাক্স ভার্সনে পরিণত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা লজ্জিত, এই 5 আগস্টের পরে এত সহস্রাধিক রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেন তিনি শিলংয়ে তাকে গুম করে রাখা হয়েছিল, তিনি নিজে বলেন, এটা জনগণ বলে না, বা এখন এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। সেই স্বরাষ্ট্রমন্ত্রী, তার দায়িত্ব হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ঠিক করা, কিন্তু আশ্চর্যের বিষয়
তিনি হচ্ছেন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন। যে কোনো ইস্যু নিয়েই সংসদে তার বক্তব্য দিতে হয়, অথচ দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি। আমরা আশা করি সরকারের বোধোদয় হবে, তারা তাদের এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তাদের লাগাম টেনে ধরবে। সন্ত্রাসী হামলা যেগুলো আজকে চট্টগ্রাম সিটি কলেজে হয়েছে তার সুষ্ঠু বিচার আমরা দাবি করছি, এবং অনতিবিলম্বে যে সকল সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে তারা এই জাতীয় অপকর্মগুলো করেছে, হামলা করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং বিচার করতে হবে। এরা ছাত্রদল করে, এদের বয়স অ্যানালাইসিস করার সুযোগটা পাইলে আপনাদেরকে জানাইতাম। এরা কেমনে ছাত্রদল করে আমার ভিতরে বহুত সংশয় আছে। এদের বয়স হয়ে গিয়েছে অনেক বেশি, ছাত্রত্ব কাঙ্ক্ষিত পর্যায়ের ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় কলেজের নাই, এরা এখন আসে ছাত্রদলের নেতৃবৃন্দ হয়। এই প্রজন্মের পালস তারা আসলেই বুঝতে পারছে না, এবং তারা একটা ফাঁদ কেটে রাখছে বর্তমান সরকারের জন্য। এটা বর্তমান সরকার যদি না বুঝে, তাদের পরিণতি ভয়ঙ্কর হবে, যেই পরিণতিটা কিছুদিন আগেই একজন ফ্যাসিস্টের হয়ে গিয়েছে। আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, বারবার বিভিন্ন ইস্যুতে আমরা তাদেরকে সতর্ক করছি, রাজপথের শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছি, মিছিল করছি। আমরা সরকারের কাছে সরকারের শুভাকাঙ্ক্ষী হতে চাই, দেশটা নতুনভাবে গড়ে উঠুক, এটা আমরা চাই। ইসলামী ছাত্র শিবির এক্ষেত্রে সহযোগিতা করবে, কিন্তু কোনো অন্যায় আমরা বরদাস্ত করব না।